বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মরণে আজকে এই পদযাত্রা শুরু হয়েছে। শাহবাগ থেকে শুরু হওয়া পদযাত্রা রাফা প্লাজা দিয়ে শেষ হবে এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের যে বিষয়টি সেটিও চলবে। আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছে সেই শিক্ষার্থীরা একেবারে শাহবাগ থেকে অবস্থান যে কর্মসূচি সেটি শুরু করেছিল এবং সেই অবস্থান কর্মসূচির পর তারা এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য যারা সমন্বয়ক রয়েছে তারা কথা বলেছেন এবং তারা যেটি বলছে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা যারা উপজাতি রয়েছে একেবারে সবাই একসাথে হয়ে কাজ করার যে প্রত্যয় সেটি তারা জানিয়েছে। এরপরে একেবারে ছাত্র জনতার যে মিছিল সেটি শুরু হয়েছে। এই মিছিল শাহবাগ থেকে ইতিমধ্যে আমরা যেটি দেখছি শাহবাগ থেকে কাঁটাবনমুখী হয়েছে এবং ইতিমধ্যে আজিজ যেই ভবনটি রয়েছে সেটি অতিক্রম করেছে, অর্থাৎ বিএসএমইউর যেই মূল ভবন সেই মূল ভবনে অতিক্রম করে যে মূল সড়ক ধরে কাঁটাবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে ছাত্র জনতার যে আন্দোলন সেটি যখন গত 5 তারিখ শেখ হাসিনা সরকারের পতনের পর তারপরও তাদের যে ষড়যন্ত্র সেটি কিন্তু রুখে দিতে এখন পর্যন্ত শিক্ষার্থী জনতা মাঠে রয়েছে এবং শহীদদের স্মরণে শাহবাগে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আমরা যেটি দেখেছি বিকেল 3টার পর থেকে ধীরে ধীরে শিক্ষার্থী জনতা একসাথে হতে থাকে এবং এখানে একটি সম্প্রীতি সমাবেশ হয়। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত যেই রেজিস্ট্যান্স উইক সেই রেজিস্ট্যান্স উইকের একটি অংশ হিসাবে শাহবাগের যে অবস্থান কর্মসূচি সেটি ছিল এবং সেই সাথে শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাফা প্লাজার অভিমুখে যে পদযাত্রা সেটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং সেখানে গিয়ে মোমবাতি প্রজ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং এই কর্মসূচির যে প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে হাসিনার বিচার সহ 4 দফা দাবি এবং আমরা যেটি দেখেছি ঢাকার সকল ছাত্র জনতা এখানে এসে যুক্ত হয়েছে এবং সেই সাথে শহীদদের স্মরণে তারা এখানে যে সমাবেশ করেছে, কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির পর এবার তারা পদযাত্রা শুরু করেছে এবং পদযাত্রায় আমরা যেটি দেখেছি সকল শ্রেণী পেশার যে মানুষ তারা ছাত্রদের সাথে যুক্ত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশপাশের যে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে, স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং যেগুলো বন্ধ রয়েছে তারা আসলে নিজ বাসা থেকে এখানে এসে যুক্ত হয়েছেন। অনেকে তার যে নিজস্ব আইডি কার্ড যেটি রয়েছে, পরিচয়পত্র, সেটি গলায় ঝুলিয়ে এখানে এসে অংশগ্রহণ করেছে। আমরা কয়েকজন শিক্ষকও দেখেছি এই ছাত্র জনতার এই মিছিলে এবং এই পদযাত্রা তারা শহীদদের স্মরণে করছে এবং আমরা যেটি জানি যে এবারের যে আন্দোলন সেটি হচ্ছে 17 তারিখ এবং 16 তারিখ এই সায়েন্স ল্যাব এলাকায় অনেক কলেজ শিক্ষার্থী আহত হন এবং এই রাফা প্লাজার সামনে একজন নিহত হওয়ারও খবর আমরা পেয়েছিলাম। তারই স্মরণে মূলত এই শাহবাগ থেকে, অর্থাৎ তারা তাদের যে সপ্তাহ ব্যাপী যে রেজিস্ট্যান্স উইক পালন করছে সেটির মধ্যে আগে থেকে তারা বলেছিল যে যারা শহীদ রয়েছে তারা যে স্থানে শহীদ হয়েছে সেই স্থান অভিমুখে যে একটি যাত্রা, সেই যাত্রা তারা করবে এবং তারই অংশ হিসেবে শিক্ষার্থীরা তারা গতকালই রাজু ভাস্কর্যের সামনে একটি সমাবেশ করে তারপরে তারা আজকের যে সমাবেশ সেটির ঘোষণা দেয় এবং আমরা সেটি দেখছি যে পদযাত্রা সেটি তারা জমায়েত হয়েছিল শাহবাগের মোড়ে। সেই শাহবাগের মোড় থেকে তাদের যেই পদযাত্রা সেটি শুরু হয়েছিল এবং এখানে তারা কিন্তু 4 দফা যে দাবি, সে 4 দফা দাবি সেটি তারা তাদের 4 দফা দাবির মধ্যে রয়েছে প্রথমত ফ্যাসিবাদী যে কাঠামো ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, একেবারে 16
জুলাই থেকে শুরু করে একেবারে 5 আগস্ট পর্যন্ত সেই কাঠামো থেকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ যে ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছে এবং ইতিমধ্যে এই হত্যা আর জন্যে এবং তার বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা সহ আমরা 7 জনকে প্রথম দেখেছি, মোট 7 জনের বিরুদ্ধে যে হত্যাকাণ্ডের জন্য যে বিচার সেটি চাওয়া হয়েছে, মামলা করা হয়েছে এবং সেটি ইতিমধ্যে তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত এবং সেই সাথে সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানের বিতর্কিত করার প্রচেষ্টা যারা অংশগ্রহণ করেছে তাদেরও বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এখানকার দ্বিতীয় যে দাবি সেটি ছিল এটি শিক্ষার্থীদের এবং এরপরে তৃতীয় যে দাবি সেটি ছিল প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারবার যে কায়েমের যে চেষ্টা আমরা বারংবার দেখেছিলাম 5 তারিখের পরও আইন বিভাগ থেকে এবং শুরু করে অন্যান্য জায়গায় কু হওয়ার মতো বিষয়গুলো শিক্ষার্থীরা বলেছে চেষ্টা ছিল এবং তাদের অনেককে অপসারণ করা হয়েছে এবং বাধ্যতামূলক পদত্যাগেরও বিষয়টি আমরা দেখেছি। সেখানে যারা এই কায়েমের চেষ্টা করেছে তাদেরকে আরও যারা বাকি রয়েছে তাদের অপসারণ এবং বিচার যে নিশ্চিতের যে বিষয়টি সেটি করতে হবে, এটি ছিল তৃতীয় দফার যে দাবি সেটি এবং সে সাথে প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন অর্থাৎ আমরা দেখেছিলাম একেবারে স্বাস্থ্য খাতের আমরা যেটি দেখেছি প্রায় 1.5 যুগ পরে অনেকের প্রমোশনের যে বিষয়টি সেটি হয়েছে অর্থাৎ এই 1.5 যুগ ধরে সে আওয়ামী লীগের শাসন আমলে তাদের যে পদোন্নতি সেটি আটকে ছিল সেটি আসলে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছিল তাদেরকে দেয়া হয়েছিল পদোন্নতি। চতুর্থ যে দফা ছিল সেটি বলা হয়েছে যারা বৈষম্য শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধা যাতে নিশ্চিত করা হয় এবং তা শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে এবং ছাত্র জনতা যারা বৈষম্যের বিরুদ্ধে ছিল তারা একই কথা বলছে যে এই প্রশাসন ও বিচার বিভাগে কিংবা অন্যান্য যে খাতগুলোতে যারাই এই বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে যাতে দ্রুত তাদের যে অধিকার সেটি প্রাপ্যতা সেটি যাতে ফিরিয়ে দেওয়া হয় সেটিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে জানানো হয়েছে এবং আমরা যেটি দেখছি যে ইতোমধ্যে কাঁটাবন পার হয়ে আমরা যেটি দেখছি নিউ এলিফ্যান্ট রোড যেটি রয়েছে একেবারে নিউ এলিফ্যান্ট রোড বাটারগলি থেকে বাটারগলি মোড় থেকে পার হয়ে যে সম্মুখ অংশ মিছিলের এবং পদযাত্রার সেই মিছিলের সম্মুখ অংশ ইতোমধ্যে বাটারগলি পার হয়ে এলিফ্যান্ট রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সায়েন্স ল্যাব মোড় সামনে রয়েছে এবং সম্মুখ অংশ কিন্তু একেবারে মোটামুটি বলা যায় যে বাটারগলি পার হয়েছে এবং তাদের যে 4 দফা যে দাবি সেটি না আদায় পর্যন্ত তাদের যে কর্মসূচি রেজিস্ট্যান্স উইক সপ্তাহব্যাপী তারা প্রথমত এটির ঘোষণা দিয়েছে। এই রেজিস্ট্যান্স উইকের যে কর্মসূচি সেটি বলছেন তারা যে চলমান থাকবে এবং এই যে আজকে তাদের যে পদযাত্রা এর কারণে আমরা যে এ পাশ থেকে অর্থাৎ শাহবাগ থেকে সায়েন্স ল্যাবমুখী যেসব যানবাহন চলাচল সেটি বন্ধ রয়েছে তবে একমুখী যে চলাচল অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যেসব যানবাহন যাচ্ছে তারা সেটি যাওয়ার সুযোগ রাখা হয়েছে এবং এই যে মিছিলটি সেটি আমরা যেটি দেখেছি কয়েক হাজার ছাত্র জনতা আজকের এই শাহবাগের যে অবস্থান কর্মসূচি এবং সেই সাথে পদযাত্রা শহীদদের স্মরণে সেটি কিন্তু তারা জারি রেখেছে তাদের মিছিল এবং আমরা দেখেছি আজকে জাতীয় পতাকা হাতে এবং কপালে জাতীয় পতাকা বেঁধে শিক্ষার্থী জনতা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4:30টার দিকে এই পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি শুরু করার কথা বলেছিল এবং এর আগে থেকে আমরা দেখেছি সেখানে শাহবাগে মোড়ে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং আমরা যেটি দেখেছি 5:45টার দিকে তাদের যে পদযাত্রা সেটি শুরু হয়েছে এবং তারা যেটি আহ্বান করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে যারা কথা বলেছে তারা যেটি বলেছে যাতে যেখানে বৈষম্য হবে সেক্ষেত্রে কেউ যদি তারা এটাও স্পষ্ট করে বলেছে কেউ যদি এই
ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়ে কোথাও বৈষম্য করে, সেক্ষেত্রে সেটিরও বিচার হবে এবং জনতাকে সেখানেও সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে। এবং অন্যান্য যে বিষয়গুলো সেটি আমরা দেখেছি আজকে বিভিন্ন জায়গায় অসাম্প্রদায়িক যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে হামলা কিংবা যে গুজবগুলো ছড়ানো হয়েছে সেগুলোর বিরুদ্ধেও সকলকে একসাথে ধর্ম বর্ণ দল নির্বিশেষে সকলকে একসাথে কাজ করারও আহ্বান জানিয়েছিল যারা এই আন্দোলনের সাথে যুক্ত এবং শুরু থেকে যারা কাজ করছিল। এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছে